আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারো অবশ্যই পক্ষের কেউ না। আপনি তাদের এক টকশো থেকে আলোচনা আর সমালোচনা বেশ ভালোভাবেই আঁকড়ে ধরেছে দীপ্তি চৌধুরীকে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে বাগ বিতণ্ডার জেরে দেশ বিদেশের দর্শকের কাছে পরিচিতি পান দীপ্তি চৌধুরী। কিছুদিন ধরে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই দেখা যাচ্ছে তাকে নিয়ে মিম বানানো হচ্ছে। কখনো দীপ্তির পরিবার, কখনো তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্রোল করা হচ্ছে তাকে। শেষ পর্যন্ত এসবে বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন দীপ্তি। শুক্রবার নিজের ফ্যান পেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, বডি শেমিং, ট্রোলিং, পলিটিক্যাল হ্যারাসমেন্ট আরও কত কিছু, একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন। দীপ্তির এই পোস্টে শত শত মানুষ মন্তব্য করেছেন। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, বলেছেন আপনি আরও সফল হন। আবার কেউ বলছেন এসব অপপ্রচার করে কেউ দীপ্তির সুনাম নষ্ট করতে পারবেন না। দীপ্তি চ্যানেল আইতে এখন কি চাই এবং স্ট্রেট কাট নামের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।